আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি সকলেই ভালো আছেন। ওয়াদি আল জিন বা জিনের পাহাড় যে নামেই পরিচিত হোক না কেন, জায়গাটি পৃথিবীর মধ্যে রহস্যময় একটি জায়গা। পবিত্র মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই পাহাড়। আজকের গন্তব্য এই জিন পাহাড়। আমি মোহাম্মদ আব্দুল সালাম। আজকে আমি জিন পাহাড়ে এসেছি। আমার খুব আন্তরিক বা কাছের বড় ভাই ইসমাইল ভাই আজকে আমাদের সাথে এসেছেন এই জিন পাহাড় দেখানোর জন্য। তবে ভাইয়ের সাথে আমি মক্কাতেও ঘুরেছি, মদিনার অন্যান্য স্পটে গিয়েছি। অত্যন্ত ভালো মনের মানুষ, একজন ভালো মানুষ, ভালো সার্ভিস দিয়ে থাকেন। তো আমার পরিচিত যারা এই পবিত্র নগরীতে আসতে চান, যদি আসেন, ভাইয়ের সাথে যদি দেখা হয় বা ভাইয়ের সার্ভিস নেওয়ার যদি সুযোগ হয়, তো অবশ্যই অত্যন্ত আন্তরিক একটা সেবা আপনারা পাবেন ইনশাল্লাহ। ভাই, এখন এই জিন পাহাড় সম্পর্কে আমাদের কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জি, এইটা হলো জিন পাহাড়। এখানে অলৌকিক একটা কাজ করে, শক্তি কাজ করে আর কি। আসলে এখানে আমরা বাংলাদেশিরা ভাষায় জিন পাহাড় বলি আর কি। আসলে এখানে জিন বলতে কিছু নেই, কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে দেখেন, পাহাড়টার ধরন সম্পূর্ণ আলাদা। সৌদি আরবে অন্যান্য পাহাড় আছে, প্রচুর পাহাড় আছে, তবে এরকম পাহাড় এই জিন পাহাড়ের মতো এরকম পাহাড় কোথাও নাই। এই যে দেখেন, এই পাথরগুলা কিভাবে যে আটকিয়ে আছে, আল্লাহু আলাম, আল্লাহর কুদরতে এইভাবে আটকিয়ে আছে। হ্যাঁ, এখানে সৌদি সরকার এই দিক দিয়ে এখান দিয়ে করতে চাইছিল, রাস্তা করতে চাইছিল, কিন্তু এখানে রাস্তা করতে পারে না। ওনারা সরঞ্জাম যখন নিয়ে আসেন, তখন এই সরঞ্জামগুলো ঠেলে ওই দিকে নিয়ে যায়, হ্যাঁ, সামনের দিকে নিয়ে যায়। এইদিকে রাস্তা করতে পারেন না ওনারা। তো ওই যেতটুকু পর্যন্ত পারছেন অতটুকু পর্যন্ত রাস্তা করেই ওনারা ক্ষমা দিয়েছেন। এটা এইভাবে রাখছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং কি এইটা আল্লাহর একটা কুদরতি, আল্লাহর একটা নিদর্শন, এই আর কি। এছাড়া আমাদের আর কোনো কিছু বলার নাই। আর এখানে সৌদি সরকার এটা নিয়ে রিসার্চ করা বা করা নিষেধ করছেন সৌদি সরকার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিন পাহাড়ের এই রহস্যগরা বৈশিষ্ট্যের কথা আমাদের সকলেরই জানা। আমাদের গাড়ির স্পিড মিটার দেখতে পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন নিউট্রাল সিগন্যাল, অর্থাৎ গাড়ি সম্পূর্ণ বন্ধ থাকা অবস্থায়ও স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে পবিত্র নগরী মদিনার দিকে। পৃথিবীর অসংখ্য পর্যটক এখানে আসেন এই রহস্যময় বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করতে। এখানে আসার আগে যতবার শুনেছি, পড়েছি বা মিডিয়ায় দেখেছি, ততবারই অবাক হয়েছি। আজকে আমাদেরও সৌভাগ্য হলো স্বচক্ষে দেখার। এই রাস্তা দিয়ে জিন পাহাড় থেকে আসার পথে স্টার্ট বন্ধ রাখলেও গাড়ি 120 কিলোমিটারে চলে। আল্লাহর অলৌকিক একটা নিদর্শন এটা। আমরা জিন পাহাড় বলি আর কি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইভাবে এটা চলছে অনেক দিন, যুগ যুগ পরে এইভাবে চলছে। এই যে গাড়ি স্টার্ট বিহীন, কোনো কিছু বিহীন চলতেছে গাড়ি, 120-এ 110-এ চলে। সৌদি আরবে এসেছি আর মরুভূমির জাহাজ খ্যাত উটের পিঠে উঠে ভ্রমণ করব না, এটা কেমন হয়? তাই পরিবারসহ উঠে বসলাম উটের পিঠে। ফলে মরুভূমির বুকে উটের সাওয়ার হয়ে ক্ষণিকের এই বিচরণ অত্যন্ত ভালো লেগেছে। উটের পিঠে ভ্রমণে আমার মেয়ের আনন্দ দেখে প্রথমে একটু ভয় পেলেও পরবর্তীতে অনেক মজা পেয়েছে। ওর আনন্দ যেন আমাদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সুন্দর স্মৃতিগুলো অমলিন হয়ে থাকুক জীবন স্মৃতির পাতায়। উটের সাওয়ার হয়ে প্রবাহমান তপ্ত হাওয়া গায়ে মেখে দেখছিলাম মরুর বুকে পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্য। অল্প সময়ের জন্য হলেও মনে হলো যেন আমরা এসেছি সেই যুগে যেখানে মরুর বুকে চলাচলের একমাত্র বাহন হচ্ছে উট। যাই হোক, উট ভ্রমণের অভিজ্ঞতা নিতে হলে অবশ্যই আমাদের উটের পিঠে ওঠা ও নামার সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। অসতর্কতা এবং ভয় দুর্ঘটনার
কারণ হতে পারে। বিশেষ করে সাথে ছোট বাচ্চা থাকলে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। উট ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সময় এবং দূরত্ব বুঝে দরদাম নির্ধারণ করে নেবেন। মদিনা থেকে জিন পাহাড়ে যাওয়ার রাস্তায় এমনকি পাহাড়ে পৌঁছানোর পরেও এই উট ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সৌদি আরবের মাটিতে পানি, অর্থাৎ এই মরুভূমির মাঝখানে নদী না, ছোট্ট একটা খাল, কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই ধুধু মরুভূমি চারদিকে, তার মাঝখানে একটু পানির সন্ধান, পানি পেয়েছি। মানে পানি স্পর্শ করার আগেই যেন মানে তৃপ্তি পেলাম, মন প্রাণ জুড়িয়ে গেল। অত্যন্ত সুন্দর অনুভূতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ওই পাশেই পাহাড়। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এটা আমাদের গাড়ি, যেটা নিয়ে আমি আসলে আল্লাহর সৃষ্টি ঘুরে ঘুরে দেখছি। আর এই যে আমার পিছনে পাহাড়, পাহাড়ের পাদদেশে নামলাম। তো এইখানে স্বচ্ছ সুন্দর পানি, খুব একটা স্বচ্ছ না, বাট তারপরেও সুন্দর। বড় আশ্চর্য বিষয় হচ্ছে মরুভূমির বুকে যেন শীতল স্পর্শ এই পানি। চলুন এবার দেখে আসি আমরা কিভাবে এই জিন পাহাড়ে এসেছি। মদিনার অন্যান্য স্পট জিয়ারার জন্য পূর্বেই আমাদের গাড়ি নির্ধারণ করা ছিল। সকালবেলা গাড়ি হোটেলের নিচে এসেছে, আমরা নাস্তা করে বেরিয়ে পড়েছি এবং দুপুর পর্যন্ত বিভিন্ন ইসলামিক ঐতিহ্য ও ইতিহাসের পবিত্র নিদর্শনগুলো মদিনা ঘুরে ঘুরে দেখেছি। দুপুরে লাঞ্চ করেছি মদিনা শহরে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ওই একই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি জিন পাহাড়ের উদ্দেশ্যে। এখানে উল্লেখ্য যে জিন পাহাড়ে যাওয়ার ভাড়াটা আমাদের পূর্ব নির্ধারিত ভাড়ার সাথে সংযুক্ত ছিল না, যার কারণে জিন পাহাড় ভিজিট করা বাবদ গাড়ি ভাড়া দিয়েছিলাম 150 সৌদি রিয়াল। মদিনা থেকে সার্বক্ষণিক অসংখ্য প্রাইভেট গাড়ি পাওয়া যায়, ভাড়া এরকমই পড়বে। বিশেষ করে বেলাল মসজিদের আশেপাশে সব সময়ের জন্যই এই প্রাইভেট গাড়িগুলো পাওয়া যায়, যার সাহায্যে জিন পাহাড় সহ মদিনার যে কোনো জায়গায় সহজেই ভ্রমণ করতে পারবেন। তবে আমার পরামর্শ থাকবে, পূর্বেই আপনার ভিজিট প্ল্যান এবং গাড়ি নির্ধারণ করে রাখবেন। এতে করে পরিবার নিয়ে ভ্রমণ সহজ এবং স্বাচ্ছন্দ্যের হবে। তাৎক্ষণিকভাবে স্পট নির্বাচন করা, গাড়ি খোঁজা, এটা একটু কঠিন হয়ে পড়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।